গানের বুলবুল আর কবিতায় দ্রোহের প্রতীক কাজী নজরুল ইসলামের এই জন্মবার্ষিকী নিয়ে আমাদের জাতীয় কবি, কণ্ঠশিল্পী, অভিনেতা, সম্পাদক পরিচয়ের আড়ালে লুকিয়ে থাকা অভিমানীর হৃদয় দিয়ে অনুভব করেছিলেন নিপীড়িত অসহায়ের আরতি। একদমই তাই। এবং অন্যায়ের বিরুদ্ধে তার কবিতা কোটি তরুণের রক্তে জ্বালায় ফুলুঙ্কি। উপন্যাস, নাটক, সঙ্গীত আর দর্শনে ও নজরুলের অনবদ্য উপস্থিতি বর্ণাঢ্য করেছে বাংলা সাহিত্যকে। কেউ বলেন প্রেমের কবি, কেউ বলেন দ্রোহ আর বিদ্রোহের। কারো দাবি মানবতার কবি নজরুল গান গেয়েছেন সাম্যের। প্রাণের কবি, গানের কবি এমন নানা নামে ডাকে সাধারণ। গবেষকরা বলছেন নির্দিষ্ট কোনো গণ্ডি নয়, নজরুলের বিস্তৃতি সর্বপরিসরে। নজরুল সাহিত্যকে আমরা যদি প্রপারলি দেখি, যে নজরুল কেবলই বিদ্রোহী কবি নন, নজরুল হচ্ছেন মানবতার কবি এবং সর্বমানবতার কবি বলা যায়। কারণ তিনি কেবলই যে লেখনের মধ্য দিয়ে বিদ্রোহ বা মানবতার কথা বলেছেন তা কিন্তু নয়, তিনি মানবতার জন্য জেলও খেটেছেন। ক্ষণজন্মা এই প্রতিভার জন্ম 1306 বঙ্গাব্দের 11 জ্যৈষ্ঠ ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোলের চরুলিয়া গ্রামে। কে জানত ঝাঁকড়া চুলের সেই দুখুমিয়া হয়ে উঠবে বাংলার বিদ্রোহী কবি। বর্ণাঢ্য জীবনে নানা পেশায় জড়িয়েছেন তিনি, অংশ নেন প্রথম বিশ্বযুদ্ধেও। 1922 সালে প্রকাশ করেন ধূমকেতু পত্রিকা। আনন্দময়ীর আগমনে কবিতার জন্য নজরুলকে দেয়া হয় 1 বছরের সশ্রম কারাদণ্ড। মাত্র 22 বছর ব্যক্তির লেখক জীবনে রচনা করেন প্রায় 4000 গান, অসংখ্য কবিতা, ছোট গল্প আর উপন্যাস। সাহিত্যের পাশাপাশি সঙ্গীত আর চলচ্চিত্র পরিচালনা করেন, এমনকি অভিনয়ও। কাব্যগীতি, খেয়াল, গজল, ভজন, কৃষকের গান, মাঝির গান, মল্লার গান, রাস্তা দিয়ে যে কাওয়ালটি যাচ্ছে কাওয়ালের গান, অর্থাৎ বাংলা গানের যতগুলো ধারা রয়েছে সবগুলো ধারাকে তিনি সমৃদ্ধ করেছেন এবং তিনি নিজেও ধারা সৃষ্টি করেছেন। 1972 সালে কবি নজরুলকে সপরিবারে নিয়ে আসা হয় স্বাধীন বাংলাদেশে, দেয়া হয় জাতীয় কবির সম্মান। এরপর মৃত্যুর আগ পর্যন্ত এদেশেই ছিলেন তিনি। 1976 সালের 29 আগস্ট তৎকালীন পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন কবি। কবির ইচ্ছা অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে তাকে সমাধিস্থ করা হয়। শরীফুল ইসলাম খান, যমুনা নিউজ, ঢাকা। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়া লিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা।